থেমে যা অবাধ্যের দল, আল্লাহর হুকুম এসে গেছে। আজ থেকে তোদের দম্ভ এই শিকলে বন্দী। এই জ্বলন্ত শিকল আমাদের পুড়িয়ে দিচ্ছে। এই গহীন অন্ধকারেও আমাদের মুক্তি নেই, আমরা বন্দী। কল্পনা করুন সেই ভয়ঙ্কর দৃশ্য। সারা বছর যে অদৃশ্য শত্রু আপনার ছায়ার মতো লেগে থাকে, কানের কাছে ফিসফিস করে বলে, আরে করো না, কেউ দেখছে না, আল্লাহ মাফ করে দেবেন। হঠাৎ এক অন্ধকার রাতে সেই শক্তির সম্পূর্ণ অস্তিত্ব মুছে দেওয়া হয়। মহাবিশ্বের ইতিহাসে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়াবহ লকডাউন শুরু হয় রমজানের প্রথম চাঁদ উঠার ঠিক সেই মুহূর্তে। হাদিসে স্পষ্ট এসেছে, রমজানের প্রথম রাতেই আকাশ থেকে ফেরেশতারা নামেন এমন শিকল নিয়ে, যা কোনো লোহা বা ইস্পাতের নয়, বরং আল্লাহর অসীম কুদরতের তৈরি ভয়ঙ্কর বন্ধন। দুনিয়ার সবচেয়ে ভয়াল, বিদ্রোহী, শক্তিশালী জিন শয়তানদের হাত পা দুমড়ে মুচড়ে আবদ্ধ করে ফেলা হয়। তাদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয় সমুদ্রের অতল গহ্বরে বা নির্জন দ্বীপের কালো অন্ধকারে। আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, রমজান মাসে শয়তানকে শিকলে বেঁধে রাখা হয়, কিন্তু আমাদের মনে হাজারো প্রশ্ন উকি দেয়। এই অদৃশ্য মহাজাগতিক জেলখানাটি ঠিক কোথায়? সমুদ্রের অতল গভীরে, নাকি অন্য কোনো গ্যালাক্সিতে? শয়তান যদি সত্যিই বন্দী থাকে, তবে পৃথিবীর এই পাপাচার কেন থামছে না? কেন মানুষ রোজার দিনেও ঝগড়া করে বা হারামে লিপ্ত হয়? আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা কেবল এই প্রশ্নগুলোর উত্তরই খুঁজব না, বরং রমজানের সেই অদৃশ্য জগতের মানচিত্রটি আমাদের চোখের সামনে ফুটিয়ে তুলব। রমজানের প্রথম রাত, মহাবিশ্বের সবচেয়ে বড় অপারেশন। রমজানের চাঁদ ওঠার মুহূর্তটি কেবল একটি ক্যালেন্ডারের পাতা পরিবর্তন নয়, এটি একটি মহাজাগতিক বিপ্লব। শাবানের শেষ সূর্যটি যখন পশ্চিম দিগন্তে লাল আভা ছড়িয়ে ডুবে যায়, ঠিক তখনই আরশে আজিমের প্রাঙ্গণে শুরু হয়ে যায় এক বিশেষ প্রস্তুতির সারা জাগনি। দুনিয়ার মানুষ যখন ইফতার বা সেহরির বাজার নিয়ে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে 7 আসমানের ওপারে শুরু হয় এক বিশাল কর্মযজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, তখন শয়তানদের এবং বিদ্রোহী জিনদের শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। সহিহ বুখারী। এখানে সুফফিদাত শব্দটি ব্যবহার করা হয়েছে, যার অর্থ হল আষ্টে পিষ্টে এমনভাবে বাঁধা যাতে সামান্য নড়াচড়ার ক্ষমতাও না থাকে। ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, ফেরেশতারা বিশেষ নুরানি বা আগুনের তৈরি শিকল নিয়ে নেমে আসেন। চাঁদ দেখার খবর পৃথিবীতে পৌঁছানোর আগেই আসমানে অ্যাকশন শুরু হয়ে যায়। যেসব শক্তিশালী জিন মারিদ আসমানে গিয়ে গোপন খবর শোনার চেষ্টা করত, তাদের শক্তি হঠাৎ অকার্যকর হয়ে যায়, যেন তাদের কমান্ড সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সাথে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের 7টি দরজা সশব্দে বন্ধ করে দেওয়া হয়। হাদিসে এসেছে, রমজানের পুরো মাসে জাহান্নামের একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের একটি দরজাও বন্ধ করা হয় না। এটি নির্দেশ করে যে এই মাসে আল্লাহর রহমতের প্রবাহে কোনো বাধা নেই। শয়তানের কারাগার, সমুদ্রের অন্ধকার তলদেশ। শয়তানদের কোথায় রাখা হয়? এই প্রশ্নের উত্তরে হাদিস ও আসলাফদের বর্ণনা অত্যন্ত শিহরণ জাগানিয়া। অধিকাংশ বর্ণনা ইঙ্গিত দেয় যে বিদ্রোহী শয়তানদের সমুদ্রের গভীর তলদেশে বন্দী করা হয়। কেন সমুদ্রকে বেছে নেওয়া হলো? সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, ইবলিশ তার রাজকীয় সিংহাসন পানির ওপর স্থাপন করে, অর্থাৎ সমুদ্রই হল শয়তানের শক্তির কেন্দ্র ও প্রধান কার্যালয়। রমজান মাসে আল্লাহ তাআলা তার সেই শক্তির কেন্দ্রকেই তার কারাগারে পরিণত করেন। কল্পনা করুন সেই দৃশ্য। মারিয়ানা ট্রেঞ্চ বা সমুদ্রের এমন গভীর স্তর যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে পানির প্রচণ্ড চাপে ইস্পাতও চ্যাপ্টা হয়ে যায়। সেই ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতায় ফেরেশতারা কোটি কোটি শয়তানকে শিকলবন্দী করে নিক্ষেপ করেন। তারা চিৎকার করে, কিন্তু সেই শব্দ সমুদ্রের কোটি কোটি টন পানির নিচে চাপা পড়ে যায়। ইমাম ইবনে খুজাইমার রহ বলেন, এদের এমনভাবে নির্বাসিত করা হয় যাতে তাদের কুমন্ত্রণা বা ওয়াসওয়াসা সাধারণ মানুষের কান পর্যন্ত পৌঁছাতে না পারে। এটি যেন এক মহাজাগতিক লকডাউন। সব শয়তান বন্দী? অনেকে প্রশ্ন করেন, শয়তান বন্দী থাকলে মানুষ পাপ করে কেন? এখানে আলেমদের সূক্ষ্ম ব্যাখ্যা রয়েছে। হাদিসে মারিদ শয়তানদের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ইবলিশের প্রধান সেনাপতি এবং শক্তিশালী লিডারদের বন্দী করা হয়।
ছোটখাটো শয়তান বা চুনোপুটিরা হয়তো কিছুটা শিথিল থাকে, কিন্তু সেনাপতি ছাড়া সেনাবাহিনী যেমন লক্ষ্যহীন হয়ে পড়ে, শয়তানের বাহিনীও তেমনই বিশৃঙ্খল হয়ে যায়। ফলে রমজানে মানুষ চাইলেই সহজে পাপ ত্যাগ করতে পারে। প্রত্যেকটি মানুষের সাথে একজন করে শয়তান বা সঙ্গী জিন থাকে, যাকে কারিন বলা হয়। অনেক মুফাসসিরের মতে এই কারিনকে পুরোপুরি বন্দী করা হয় না, তবে তার ক্ষমতা অত্যন্ত সীমিত করে দেওয়া হয়। সে কেবল নিস্তেজ হয়ে পাশে পড়ে থাকে। শিকলের প্রকৃতি আক্ষরিক নাকি রূপক? ইসলামী দার্শনিক ও মুহাদ্দিসদের মধ্যে এই শিকল নিয়ে দুটি চমৎকার মত রয়েছে। ক, আক্ষরিক মত। অধিকাংশ মুহাদ্দিস যেমন কাজী ইয়াজ ওয়াহ বলেন, আল্লাহ সর্বশক্তিমান। তিনি চাইলে আক্ষরিক অর্থেই অদৃশ্য শিকল দিয়ে শয়তানদের বাঁধতে পারেন। অদৃশ্য জগৎ আমাদের পার্থিব পদার্থবিজ্ঞানের নিয়মে চলে না। যেমন ফেরেশতারা আমাদের কাঁধে আছেন কিন্তু আমরা দেখি না, তেমনি শিকলও আমরা দেখি না। খ, আধ্যাত্মিক মত। শাহ ওয়ালিউল্লাহ দেহলবীর মতো পণ্ডিতরা বলেন, মুমিন যখন রোজা রাখে তার ভেতরে ক্ষুধার কারণে এক ধরনের নূর বা আধ্যাত্মিক শক্তি তৈরি হয়। শয়তান আগুনের তৈরি, আর ইবাদতের নূর এই আগুনকে নিভিয়ে দেয়। রোজাদারের ক্ষুধা ও তৃষ্ণায় শয়তানের চলাচলের পথকে সংকুচিত করে ফেলে। অর্থাৎ আপনার রোজা ও তাকওয়াই হল শয়তানের জন্য শিকল। এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। শয়তান বন্দী হওয়ার পরেও গীবত, মিথ্যা বা হারামে লিপ্ত হওয়ার তিনটি প্রধান কারণ। নফসের প্রশিক্ষণ। 11 মাস ধরে শয়তান আমাদের নফসকে এমনভাবে তালিম দিয়েছে যে এখন শয়তান না থাকলেও নফস একাই পাপে প্ররোচিত করতে পারে। যেমন ফ্যান বন্ধ করার পর কিছুক্ষণ পাখা ঘোরে, তেমনি শয়তান বন্দী হলেও তার প্রভাব রয়ে যায়। অভ্যাসের দাসত্ব। দীর্ঘদিনের পাপের অভ্যাস ব্রেনের নিউরনে বেঁধে গেছে। এই অভ্যাস ভাঙার জন্যই রমজান। নফসের পরীক্ষা। আল্লাহ শয়তানকে সরিয়ে দিয়ে আমাদের নগ্ন সত্যটা দেখাতে চান। তিনি যেন বলছেন, বান্দা দেখো, তোমার শত্রু তো বন্দী, এখন কেন তুমি পাপ করছো? তার মানে দোষ শয়তানের নয়, দোষ তোমার অন্তরের। রমজানে জান্নাতকে এমনভাবে সাজানো হয় যেমন কোনো রাজকীয় বিবাহের জন্য কনেকে সাজানো হয়। জান্নাতের হুরেরা এবং গাছপালা আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, হে আল্লাহ, এই মাসে আমাদের জন্য আপনার নেক বান্দাদের মধ্য থেকে অধিবাসী নির্ধারণ করুন। অন্যদিকে জাহান্নামের আগুনকে শান্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়। জাহান্নামের পাহারাদার মালিক আলাইহিসসালাম 7টি দরজা এমনভাবে বন্ধ করেন যেন শাস্তির ছিটে ফোঁটাও মুমিনদের গায়ে না লাগে। এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল অভয়বাণী। মডিউল 7, প্রতি রাতের সেই করুণ আহ্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রতি রাতে একজন ফিরেশতা আকাশ থেকে ডাকতে থাকেন, হে কল্যাণের অন্বেষণকারী, এগিয়ে আসো, ইবাদত করো। হে পাপের অন্বেষণকারী, থামো, নিজের ওপর দয়া করো। এই আহ্বান কোনো কাল্পনিক বিষয় নয়। রমজানের নিস্তব্ধ রাতে যদি আপনি আপনার রূহকে জাগ্রত করতে পারেন, তবে এই আহ্বানের কম্পন অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলা প্রতি রাতে হাজার হাজার মানুষকে জাহান্নামের তালিকা থেকে নাম কেটে জান্নাতি হিসেবে ঘোষণা করেন। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান এখন সমুদ্রের অতল গহ্বরে শিকলবন্দী। জাহান্নামের দরজা রুদ্ধ, জান্নাতের দরজা উন্মুক্ত। আল্লাহ আপনার জন্য পুরো পরিবেশ সহজ করে দিয়েছেন। এখন যদি আপনি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তবে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। জিবরাইল আলাইহিসসালাম বদদোয়া করেছেন, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না। আর আমাদের দয়ালু নবী সেই দোয়ায় আমিন বলেছেন। নবীজির আমিন বলা মানে সেই ধ্বংস নিশ্চিত। তাই আসুন এই রমজানকে শ্রেষ্ঠ রমজান বানাই। নিজের নফসের লাগাম টেনে ধরি, আজই তওবা করি। হয়তো আগামী বছর আমরা এই পৃথিবীতে থাকব না, আমাদের নাম হয়তো মৃতদের তালিকায় উঠে গেছে। হে আরশের মালিক, আমাদের এই রমজানে শয়তানি ধোঁকা এবং নফসের দাসত্ব থেকে মুক্তি দিন। আমাদের রাইয়ান দরজা দিয়ে জান্নাতে প্রবেশের তৌফিক দিন। আমিন।